الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী প্রতৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনরা, আলোচ্য বিষয় নির্ধারিত করা হয়েছে ইসলামী রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকা। নির্ধারিত সময়ের ভেতরে এই সুনির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর মৌলিক কয়েকটা বার্তা আলোচ করে আলোচনায় টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো, যতদিন যাচ্ছে ইসলামী জ্ঞান থেকে আমাদের দূরত্ব শুধু বেড়েই যাচ্ছে আর বেড়েই যাচ্ছে। কোরআনের প্রথম আদেশে ছিল তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অথচ এই জামানায় মানুষ এমন এক অবস্থায় উপনীত হয়েছে, মৌলিক জ্ঞান অর্জন করা যে ফরজে আইন এতটুকু না জানলে মানুষ যে ফাসিকের মধ্যে থাকবে ওই কথাটাই তো অধিকাংশ মুসলমান ভুলে গেছে। বাংলাদেশের কয়জন মুসলমান বলতে পারবে আমার ফরজে আইন পরিমাণ জ্ঞান আছে? না থাকার কারণে ইসলামী রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান, ওই স্বপ্ন দেখেন, আগে তো এই জ্ঞানটা প্রত্যেকের ভেতরে থাকা লাগবে যে ইসলাম এমনই এক পরিপূর্ণ দিন যেই দিনের উপর পরিপূর্ণ চলা সম্ভব না, যে দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা সম্ভব না। প্রতিটা সেক্টরে ইসলামকে পূর্ণভাবে জিন্দা না করলে, কারণ ইসলাম যদি আংশিক ক্ষেত্রে জিন্দা থাকে, আংশিক ক্ষেত্রে মুর্দা করে রাখা হয়, তাহলে সেখানে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের উপর আমল করবেটা কিভাবে? মসজিদে আসলে আল্লাহর নীতি মেনে নামাজ পড়বে, ভালো কথা। মাদ্রাসায় আসলে আল্লাহর নীতি মেনে ইলম চর্চা করবে, ভালো কথা। মাহফিলে আসলে আল্লাহর নীতি মেনে ওয়াজ শুনবে, ভালো কথা। দাওয়াত ও তাবলীগে গেলে আল্লাহর নীতি মেনে দাওয়াত দিবে, ভালো কথা। খানকায় গেলে আল্লাহর নীতি মেনে আত্মশুদ্ধির মেহনত করবে, ভালো কথা। কিন্তু কোর্ট কাচারিতে গেলে আল্লাহর নীতি মেনে বিচার পাবে কিভাবে? আর যদি পার্লামেন্টে বসে আল্লাহর নীতি মেনে আইন কানুন গুলো চূড়ান্ত করবে কিভাবে? যদি সে অর্থনীতিতে জড়াতে হয় আর অর্থনীতির আওতার বাইরে কে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর নীতির উপর আমল করবে কিভাবে? তো ইসলাম যদি পরিপূর্ণভাবে বাস্তবায়িত না থাকে, বান্দা ইসলাম প্র্যাকটিসটাই করবে কিভাবে? আল্লাহর এই আয়াতের উপরই বা আমল করবে কিভাবে? হে ঈমানদাররা, ইসলামে প্রবেশ করো পুরোপুরি ভাবে। পুরোপুরি প্রবেশের দরজাই যদি বন্ধ থাকে, প্রবেশ করবেন কিভাবে? পুরোপুরি ভাবে। খোলা আছে, ইঁদুরের গর্ত পরিমাণ সাইজ, আর বলা হচ্ছে পুরো শরীর ঢোকাও। কিভাবে ঢোকাবেন? সম্ভব না তো। হয়তো হাত ঢুকবে, হয়তো শুধু পা ঢুকবে, হয়তো একটু আঙ্গুল ঢুকবে, এর বেশি কিছু ঢুকবে না তো। যদি পুরো শরীর ঢোকাতে হয়, ঢোকানোর মতো স্পেস, ঢোকানোর মতো সুযোগ তো লাগবে। তাহলে আপনাকে বলা হবে ইসলামে ঢোকেন পুরোপুরি ভাবে। আপনি পরিচয় দিবেন আমি প্র্যাকটিসিং মুসলিম, ভালো কথা। কয় %
কিন্তু ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আছে আপনার জন্য। হ্যাঁ, যতটুকু সুযোগ আছে সেই অর্থে যদি আপনি করে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু যেটার সুযোগ নাই সেটার ব্যাপারে কি হবে? এজন্য ইসলামী রাষ্ট্র গঠন করতে চাইলে সবার আগে যেই কাজটা করতে হবে সেটা হলো ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। প্রত্যেকের ভেতরে, প্রতিটা মুসলমানের ভেতরে এই জ্ঞান বসিয়ে দিতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নাই পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্যে। বাকি সুযোগ সুবিধার আলাপ পরে। তুমি যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি যদি তোমার বিরুদ্ধে কোনো বিচার দাঁড় করাতে না চাও, কারণ সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপিয়ে দেন না, যতটুকু সাধ্যে আছে এটার ব্যাপারে আল্লাহ ছাড়ও দেন না। অন্যায় দেখলে 1 নম্বর কাজ হাত ব্যবহার করে প্রতিরোধ করা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা, তাও না পারলে দিল দিয়ে সেটার বিরুদ্ধে প্ল্যান পরিকল্পনা করতে থাকা। তাহলে যেই দেশে 90% মানুষ মুসলমান, ওই দেশে এখনো পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতই নিশ্চিত করতে পারে না, এর চাইতে বড় ব্যর্থতা আর বড় আফসোসের বিষয় কি হতে পারে? আজও পর্যন্ত সংবিধানে আল্লাহর অধিকারই তো স্বীকার করা হয় নাই। এখনো সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, নাউযুবিল্লাহ। অথচ এই বাক্য কি ইমানদারির বাক্য নাকি শিরকি বাক্য, এটা আমার বলে দেওয়া লাগবে না। এই বিয়ানীবাজারের যেই মানুষটা নিজের নামে সাইন করতে পারে না, টিপসই দিয়ে কাজ সারে, তাকেও গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই বলো তো সকল ক্ষমতার মালিককে? চোখ বন্ধ করে বলে দেবে সকল ক্ষমতার মালিক একজনই, আর তিনি হলেন আল্লাহ। এটা বুঝতে বড় মুফতি হওয়া লাগে না, বড় মাওলানা হওয়া লাগে না, বড় হুজুর হওয়া লাগে না, এমনকি জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া লাগে না। এই দেশে যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তত পড়েছে, আরে আমি তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ না, ওই এই দেশে হিন্দুদেরকেও জিজ্ঞাসা করেন গিয়ে যে ইসলামে বিশ্বাস অনুসারে বলো তো সকল ক্ষমতার মালিক কাকে মনে করা হবে? ওই একটা হিন্দুরে জিজ্ঞাসা করেন বাংলাদেশে, ও বলে দিবে না ইসলামে বিশ্বাস অনুসারে সকল ক্ষমতার মালিক তো আল্লাহরই মনে করা লাগে। তাহলে যে আকীদা হিন্দুও বোঝে, মানুক বা না মানুক, যে আকীদা হিন্দুও বোঝে, ওই আকীদা আজও পর্যন্ত স্বীকার করা হলো না। অথচ সংবিধানে 17 বার পরিবর্তন ঘটানো হলো। কি হবে? শিকড়ে যদি কাঁটা থাকে আর ডালপালায় যদি সারাদিন পানি ঢালে, কি হবে ওই পানি দিয়ে? এমন কি এবার বড় আশায় বুক বেঁধেছিল অনেকে, সংস্কার সংস্কার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যাক এবার বুঝি অন্তত মূলেও কিছু পরিবর্তন আসবে, কারণ আগেই বললাম মূল কাটা থাকলে ডালপালার খেদমত দিয়ে সেবা দিয়ে কিচ্ছুই হবে না। তো দেখা গেল কমিশন গঠিত হলো, সরকারের কাছে অনেক প্রস্তাবনাও গেল, সংবিধানে কি থাকতে পারে, কি বাদ দেওয়া যেতে পারে, অনেক সুন্দর সুন্দর প্রস্তাবও গেল। তো ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেন, এই বাদ দেন, সেই বাদ দেন, আবার কি ঢুকাবেন? বহুত্ববাদ ঢুকান, এই ঢুকান, সেই ঢুকান। কিন্তু বড় খুঁটে খুঁটে আমি পড়েছিলাম, যাক এবার অন্তত কেউ যদি প্রস্তাবনার মধ্যে এটাও রাখে, এবার অন্তত আল্লাহর ক্ষমতার স্বীকৃতিটুকু ঢুকান, আল্লাহ সার্বভৌম এবার অন্তত মাইনা নেন, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, এতটুকু স্বীকৃতি অন্তত সংবিধানে দেন। তাহলে আল্লাহকেই যদি বান্দা তার মর্যাদা আজও পর্যন্ত না দেয়, তাহলে এই দেশ 90% মুসলমানের দেশ, এই কথাটা বলতেও তো লজ্জা হয়। এত মুসলমান দিয়ে কি হবে যদি এই হালত থাকে দেশের ভেতরে? এমনকি নবীকে গালি দিলে সর্বোচ্চ সাজা কি হওয়া দরকার, ওইটা নিয়ে কি স্পষ্ট আইন হয়েছে। আগামী দিনে হয়তো হবে, সেই আলাপ নয়তো রাখলাম। আজকে কয় তারিখ? 19 তারিখ না? আমি যদি মাত্র 2 দিন পরের আলাপও করি, আজকে 19 তারিখ, মাঝখানে 20, এর পরের দিনই যেটা হতে যাচ্ছে, আচ্ছা এর পরের দিনের আগের দিনের প্রসঙ্গ যদি টানি, অর্থাৎ আগামীকাল, দেখা গেল ইতিমধ্যে এটা নিয়ে ছড়ানো হচ্ছে। আমার ধারণা ছিল যে নতুন বাংলাদেশ আর যা করুক বা না করুক, আল্লাহ এবং তার রাসূল নিয়ে কোনো কিছু বলতে গেলে 1000 বার ভাববে। দেখা গেল সির্ফ উদাহরণ হিসাবে মূল আলোচনা বোঝার জন্য আশা করি সহায়ক হবে। ঘোষণা দিল বাংলা একাডেমি। বাংলা একাডেমি তো আপনারা চেনার কথা, এটা যেন তেন কোনো প্রতিষ্ঠান তো আর না। বাংলা একাডেমি এবং লালনবাদী কবি ফরহাদ মজহার, যার বউ উপদেষ্টা, যার শিষ্য মাহফুজ আলমেরা উপদেষ্টা, ভালো কথা, এদের যৌথ উদ্যোগে একটা স্মরণ সভা হবে আগামীকাল 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়, যেন তেন জায়গায় না, অমর 21 বইমেলায়। ভালো কথা, বলতে পারেন হোক না স্মরণ সভা, কি সমস্যা? হ্যাঁ, এতটুকু পর্যন্ত সমস্যা না।
সেখানে কি করবে? ইবাদত নামা নামে একটা বই আছে লালনবাদী কবি ফরহাদ মাজহারের, এমন নিকৃষ্ট বই যার পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কখনো আল্লাহকে নিয়ে, কখনো নবীকে নিয়ে, কখনো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, কখনো ইসলামকে নিয়ে এমন এমন নিকৃষ্ট ভাষায় কটূক্তি করা হয়েছে, কোন মুসলমানের তার বয়স যদি 100 হয়, এগুলো শোনার পর তার রক্তের আগুন কিছুতেই নিভাতে পারবে না যতক্ষণ না এর বিরুদ্ধে প্রচন্ড আওয়াজে গর্জে উঠবে। ইবাদতনামা এই বইটা থেকে কবিরা কবিতা পাঠ করবে। আমার ধারণা ছিল অনেক মানুষ জোয়ানকালে বহু আকাম কুকাম করে, কিন্তু বুড়া হলে, বয়স হলে তওবা করে একেবারে জামানার হাসান বসরিতে পরিণত হয়। আছে নাই? বহুত আছে। আমার ধারণা ছিল এই বুড়া বহু আগে বইটা লিখেছে ইবাদতনামা, এবং এর মোটামুটি প্রতিটা পৃষ্ঠা আমার লাইন বাই লাইন পড়া আছে। আপনারা গুগলে সার্চ করলে পুরো বই পিডিএফ সহকারে পাবেন। যদি কারো মনে হয় যে না হুজুর ব্যক্তিগত কোনো আক্রোশ মেটাচ্ছে কিনা, নিজেই যাচাই করে নেন, আপনার জন্য দরজা খোলা আছে। প্রয়োজনে মাহফিলে বসেই বাড়ি যাওয়ার আগে পিডিএফ ডাউনলোড করে নিজে দেখে নেন। তাহলে লাইনে লাইনে কটূক্তি করা হয়েছে, কিন্তু বইটা অনেক আগে। আমার ধারণা ছিল বয়স যেহেতু হয়েছে, যদিও অনেক লাইনে খারাপ আছে, অন্তত মনে হয় আল্লাহ এবং তার নবীর নিয়ে গালিগালাজ ছেড়েছে। কিন্তু যখন দেখলাম যে না 21শে বইমেলায় বসে আগামীকাল এই কাজটা করবে, বুঝতে আর বাকি থাকলো না। বয়স বেড়েছে কিন্তু শয়তানি কমে নাই, শয়তানি এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে। যেমন আমি শুধু একটা কবিতার আংশিক যদি শোনাই, মানে এই বইয়ের প্রতিটা পৃষ্ঠায় এমন যেগুলো শোনাতেও বিবেকে বাধে, মুখে উচ্চারণ করতেও বিবেকে বাধে, কিন্তু কোনো উদাহরণ না দিলে জনগণের বুঝতেও আমার সমস্যা হয়ে থাকে। আজান নামে একটা কবিতা আছে, বইয়ের নামও কত সুন্দর, ইবাদতনামা বইয়ের নাম, আজান কবিতার নাম। পৃষ্ঠা হলো 69, 6-9। এই পৃষ্ঠার মধ্যে কবিতাটা সে লিখছে, প্রথম বাক্য হলো তুমি কি বধির প্রভু। বধির বোঝেন? বয়রা, কানে শোনে না। তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাকিতেছে, মানে মুয়াজ্জিন যে 5 বার আজান দেয় এটাকে বলছে হাকিতেছে কেন 5 বার এভাবে মাইক্রোফোনে ফু দিয়ে। প্রেম কথা কে কয় চিৎকারে, মানে মুয়াজ্জিন আজান মানে হলো ঘোষণা, সে ঘোষণা দিয়ে সবাইকে সজাগ করছে, সচেতন করছে, কিন্তু এটাকে প্রেম কথা ট্যাগ লাগিয়ে, যে প্রেম কথা আবার মাইক দিয়ে চিল্লায়া বলবে কোন দুঃখে। এরপর দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু, তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যেরা ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আল্লাহর সামনে যে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে, এই বাক্য আপনি নতুন বাংলাদেশে কল্পনা করা যেতে পারে, এবং এই বাক্যগুলো বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে, এটাই বা কিভাবে সহ্য করা যেতে পারে? হ্যাঁ, এগুলো যে ঘোষণা দিয়েছে ওরা জানে না এমন না, ডিজিএফআই জানে না, এজেন্সিগুলো জানে না, সরকার জানে না। একটা প্রতিবাদ বাদ দিলাম, অন্তত এটা বন্ধ করা। কারণ গায়ে পড়ে ঝগড়া লাগাতে চাইলে সরকারের করণীয় কি? সরকারের করণীয় ঝগড়ার পথ বন্ধ করা। কিন্তু দেখবেন এখনো পর্যন্ত, আমি কয়েকদিন থেকে ফলো করছি, এখনো পর্যন্ত না এজেন্সি না সরকার এটা নিয়ে কোনো উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা কর্মসূচি দেই, আমরা ওদের বিরুদ্ধে প্রতিবাদে নামি, দেখবেন তখন কত রকম ট্যাগ লাগিয়ে দিয়েছে, মৌলবাদী, জঙ্গিবাদী, এই সেই কত কিছু বলেছে। এমনকি নবীরা যখন গালি দিবে মুসলমান সইতে না পেরে যদি সেখানে গিয়ে কিছু করে, তাহলে বলবে মব, এই সেই, মানে হাজিব আজিব। ওরা দুনিয়াতে এই আকাম কুকাম করবে, এটার বিরুদ্ধে প্রতিবাদ হবে না। আর তাওহীদি জনতা একটা প্রতিবাদ করতে গেলে তারে উল্টা গালি দিতে মোটেও বুকে বাঁধবে না। লাইনে লাইনে, তার মানে কতগুলো এখানে বলা যাবে। আর একটা কবিতা লিখেছে দুনিয়া রেজিস্ট্রি করো, একই বই, এগুলো পাঠ করবে আগামীকাল। তিলেক হিম্মত নাই, মানে তিল পরিমাণ হিম্মত নাই, আধা ছটাকের নাই তেজ, 7 আসমানে প্রভু খোদা তাআলা হয়ে বসে আছো। তাহলে এগুলো তো বললাম আল্লাহর শানে, নবীর শানও এর চাইতে আরো খারাপ কথা। আর আম্মাজান খাদিজা নামে, বিবি খদিজা এই নামে একটা কবিতায় আছে স্বতন্ত্র, এটা আমার পক্ষে মুখে উচ্চারণ করে সম্ভব না। কারণ কারো মায়ের নামে যদি নিকৃষ্ট কথা থাকে, ওইটা কোনো সন্তান মুখে বোঝানোর জন্য আনতে পারে না, সম্ভবই না আমার মুখে আনা। আমি তো মনে করি এই টাইপের নিকৃষ্ট ভাষা আবু জাহেলও মনে হয় ব্যবহার করে না, ফেরাউনও ব্যবহার করে না।
কিন্তু এগুলো করা হচ্ছে। তাহলে আজও পর্যন্ত নবীর ইজ্জতটাই যদি হেফাজত করা না যায়, মুসলমান 90% না 100% না 150%, ওই পার্সেন্টের গল্প শুনে কি হবে? ঢাকা শহর মসজিদের শহর না কিসের শহর, ওই গল্প শুনে কি হবে? দেশে কয়টা ওয়াজ হয়, কয়টা মাদ্রাসা আছে, কয়টা খানকা আছে, ওই গল্প শুনে কি হবে? আল্লাহ এবং তার রাসূল তো সব দলাদলির ঊর্ধ্বে, সব প্রশ্নের ঊর্ধ্বে, সব ইখতিলাফের ঊর্ধ্বে। তাহলে যদি স্বাধীনতা 54 বছরে এখনো পর্যন্ত আল্লাহ এবং তার নবীর ইজ্জতের ব্যাপারে মুসলমান ঐক্যবদ্ধ হতে না পারে, সজাগ হতে না পারে, সচেতন হতে না পারে, তাহলে জাতি হিসাবে আমরা কতটা আকাম্য একটা জাতি হয়ে আছি, এটা বোঝাতে আর কোন উদাহরণের দরকার আছে? তাহলে 1 নম্বর কাজ, ইসলামী রাষ্ট্র কি করবেন? 1 নম্বর কাজ, জাতিকে আগে বোঝান, আগে গণ সচেতনতা তৈরি করেন। কারণ সচেতনতার কোনো বিকল্প নাই। জাতি তো জানেই না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, একইভাবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের মেহনত করা, একদম নিচ থেকে শুরু করে, শুধু রাষ্ট্র না গোটা দুনিয়া। শিরোনাম যদিও দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র শব্দটাও সীমিত। আমাদের কনসেপ্ট আরো ব্যাপক, জাতীয়তাবাদ না আন্তর্জাতিকতাবাদ। শুধু কোন এক দেশ, এক এরিয়ার মধ্যে সীমাবদ্ধ না। আমার নবী খালি মক্কার নবী না, খালি মদিনার নবী না, খালি তায়েফের নবী না, খালি সৌদির নবী না, আমার নবী বিশ্ব নবী। খালি আমাদেরই নবী নয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি আলামিন, তামাম জাহানের, সমস্ত জগতের নবী। তাহলে আমার নবী যদি সমস্ত জগতের নবী হয়, আমরা তো সেই নবীর উম্মত। তো বিশ্ব নবীর উম্মত তো বিশ্ব নিয়ে ফিকির করবে। আন্তর্জাতিক নবীর উম্মতের চেতনাও তো আন্তর্জাতিক চেতনাই হবে। হ্যাঁ, শুরু করতে হয় নিজেকে দিয়ে, এটা স্বাভাবিক। তাহলে নিজ এরিয়ায় যদি করতে না পারি, অন্য এরিয়ায় করবো কিভাবে, সেটা নিয়ে দ্বিমত নাই। কিন্তু আমাদের আলোচনা তো আরো ব্যাপক। কেন? কারণ আল্লাহ আমাদের পরিচয় দিয়েছেন আমরা খলিফা। খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? শয়তানের না, নফসের না, ইবলিসের না, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি। এই জমিনের মালিক কে? আর আমরা গোলাম এবং প্রতিনিধি কার? একদিকে গোলামও আর একদিকে প্রতিনিধিও, একদিকে গোলামও আর একদিকে প্রতিনিধিও। তা আমাদের জীবনের কাজই একটা, মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, इन्ना सलाती व नुसुकी व महयाय व ममाती लिल्लाहि रब्बिल आलामीन। সুতরাং যুবক ভাইদেরকে বলবো, মুরব্বীদেরকে আলাদা করে আদেশ দেওয়ার কোন ধরনের সাহস আমাদের নাই। কিন্তু যুবকরা যদি সচেতন হয় আর মুরব্বীরা যদি দিক নির্দেশনা দেওয়ার দোয়া করে, সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা প্রত্যেকে নিজের কাঁধে এই দায় উঠিয়ে নেন। আমাদেরকে গণ দাওয়াত দিয়ে গণ সচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিটা মুসলমানের ভেতরে অন্তত এতটুকু ঈমান আর আকীদা যাতে বসে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা, এটা আমাদের জন্য ইবাদত, আমাদের জন্য ইবাদত। এবং যে ইবাদতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিয়ামতের দিন সাধ্য অনুসারে কতটুকু ইবাদত করলাম, এটা নিয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। ওই জাগতিক রাজনীতি আলাদা, আর আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা আলাদা। দুটোকে তালগোল পাকিয়ে ফেলবেন না। জাগতিক রাজনীতিতে মুখ্য বিষয় জগতে ভালো থাকা, দুনিয়ার মধ্যে আরো বিভিন্ন স্বার্থ, বিভিন্ন ধান্দা, বিভিন্ন সুযোগ সুবিধা অর্জন করা এবং জাতিকেও বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এটাই। কিন্তু আমাদের টার্গেট এটা না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কি সুবিধা পেয়েছিলেন? জাগতিক কি সুবিধা পেয়েছিলেন? আর কি সুবিধার স্বপ্নে বুক বেঁধেছিলেন? আরে আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা হবে, এটাই চাওয়া। এটা যদি আমার গোটা জীবনে কোনো প্রাপ্তি না থাকে, আলহামদুলিল্লাহ। দিন কায়েমের জন্য যারা মেহনত করবে, প্রয়োজনে নিজের বাড়ি বেচবে, নিজের জমি বেচবে, নিজের গাড়ি বেচবে, প্রয়োজনে নিজের জমানো টাকা পয়সা খরচ করে আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের ফিকির করবে। এটার ধান্দাবাজির মাধ্যম মনে করবে না। এখানেই কিন্তু পার্থক্য, এখানেই পার্থক্য। এখন কাউকে যদি, কারো ভেতরে যদি দুনিয়া পাওয়ার স্বপ্নই বড় থাকে, আর যাই হোক, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের মেহনত তারে দিয়ে হয়তো হবে না। তাহলে সুতরাং 1 নম্বর কাজ গণদাওয়াত। আল্লাহ রাসূল মক্কায় কি করেছেন? মক্কায় যুদ্ধ করেন নাই, মক্কায় লড়াই করেন নাই, লড়াইয়ের অনুমতিও ছিল না। মক্কায় তিনি শুধু দাওয়াত দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ওই দুর্বল হালতেও দাওয়াত দিতে রাগঢাক করেন নাই। আমরা যেমন সুদিনে এক সুর, দুর্দিনে আরেক সুর, পোল্ট্রি মারতে সময় লাগে না। এখন থেকে 6 মাস আগে যারা ছিল ফ্যাসিবাদের দালাল, এরকম অনেক লোক এখন পুরাই বিপ্লবী সেজে বসে আছে। এদের কথা শুনলে মনে
হয় যে এরাই মনে হয় যুগের সব, আর বাকি সবাই কচুরিপানা হয়ে আছে, অথচ বিগত দিনে পুরো ভিন্ন সুরে কথা বলেছে এমন লোক নাই? আছে। সুদিনের বা বসন্তের কোকিলের অভাব নাই, বহুত কোকিল আছে। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ কি? নবীর আদর্শ ইসলামের সুদিনেও প্লাস ইসলামের দুর্দিনেও হক কথা সমানভাবে বলে যেতে হবে। আল্লাহ নবী মক্কায় মাইর খেয়েছেন, কত সত্য। 3 বছরের বেশি জেল খেটেছেন, অবরুদ্ধ থেকেছেন, কত সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কত সত্য। আবু জাহল নিজে পাথর দিয়ে আঘাত করে নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, কত সত্য। তায়েফে গিয়েও রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন, কত সত্য। আরো কত ভাবে কত জুলুমের শিকার হয়েছেন, এমনকি তার আপনজনরা, তার সঙ্গীরাও কত জুলুমের শিকার হয়েছে। এই যে সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন নারী যার সন্তানও তখন যুবক, আম্মার বিন ইয়াসির, তাহলে এই বয়স্কা নারীটাকে হত্যা করলো কেন? তাও নেতা নিজে, আবু জাহাল নিজে হাতে থাকা বর্ষা দিয়ে লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলো, জায়গায় তরপাতে 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 শহীদ হয়ে গেল। এই যে এত জুলুম সয়েছেন, তবুও কিন্তু নিজের মিশন গোপন করেন নাই, নিজের ভীষণ গোপন করেন নাই। তিনি স্পষ্ট বলেছেন, যখন তাকে লোভ দেখানো হয়েছে, নবীর চাচা আবু তালেবের কাছে এসে আবু জাহাল গং বলল, তোমার ভাতিজাকে থামাও, যা চায় তা দেব। নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, ক্ষমতা চাইলে দারুন নদা পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব, আর যদি সম্পদ চায়, কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি জিনে ধরে, তাও বলো আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ। 4 প্রস্তাব, নারী, সম্পদ, ক্ষমতা, কবিরাজ, 4 প্রস্তাব। নবী 4টার কোনোটাই রাজি হয়েছিলেন? আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। কত ছোট বাক্য, কত বড় অর্থ। নবী বলছেন, আল্লাহর কসম করে বললাম, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় আর বাম হাতে ওই আকাশে চাঁদটাও এনে রাখে, তবু এই পথ ছাড়বো না আমি, যতদিন না, এই যে লক্ষ্যের কথা, যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হয়ে যাই মুর্দা। দুইটা যে কোনো একটা। হাত্তা ইউযহিরাহুল্লাহ, হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে বিজয়ী করবেন, আও আহলিকা দুনাহু, অথবা এই পথে এর জন্য আমি মরবো, আমি শহীদ হব। সহজ ভাষায় বললে, হয়তো শরিয়ত জিন্দা হবে, না হলে মুহাম্মাদের নসিবে শাহাদাত জুটবে। কিন্তু আমার নসিবেও শাহাদাত জুটবে না, আর আমাকে লোভ দেখিয়ে ফিরাবা আল্লাহর রাস্তা থেকে, এটা কিছুতেই সম্ভব না। এই যে প্রচন্ড দুর্বল অবস্থায়ও হক কথা গোপন করছেন না, এটাই হলো ইসলামকে বিজয়ী করার প্রথম ধাপ। আমরা বড় অবাক হই, বাংলাদেশে দেখবেন বাতিল পন্থীরা বাতিল কথা বলতে লুকোচুরি করে না, কোনো লুকোচুরি নাই। হিন্দুত্ববাদী বলবে রামরাজ্য বানাতে চায়, নাস্তিক বলবে নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চায়, আর সেকুলাররা তো নিয়মিতই বলে ধর্মমুক্ত রাজনীতি গড়ে তুলে সেকুলার স্টেট বানাতে চায়, আধুনিক রাষ্ট্র গড়তে চায়, ইত্যাদি ইত্যাদি। একইভাবে দুনিয়ার যত বাতিল ফেরকা আছে, বামদের কথাই শোনেন, ওরা স্পষ্ট বলবে ওরা মার্কসের আদর্শ জিন্দা করতে চায়, লেনিনের আদর্শ জিন্দা করতে চায়, ওরা চে গুয়েভারা আদর্শ জিন্দা করতে চায়, ওইটা চায় ওইটা চায়। কেউ কোনো লুকোচুরি করেন, স্পষ্ট বলে। কারো মডেল আমেরিকা, কারো মডেল সেই লন্ডন, কারো মডেল হলো ফ্রান্স, কারো মডেল চায়না, রাশিয়া, স্পষ্ট বলে। খালি আমরাই, বাস্তবতা এটাই, খালি আমরাই হক কথা হয়তো বলি না, না হলে বললে এমন ঘুরায়া পেঁচায় বলি, পাবলিকের মাথায় ধরে না আসলে আমরা কি চাই, আমরা কি বোঝাতে চাই, আমাদের গোল কি, আমাদের টার্গেট কি, আমাদের লক্ষ্য কি, আমাদের মিশন কি, আমাদের ভিশন কি। আচ্ছা আপনি বলেন, ইসলাম যদি বাংলাদেশে জিন্দা হয়, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ইসলাম যদি বাংলাদেশে আজ জিন্দা হয়, তাহলে গরিবের ফায়দা কি, শ্রমিকের ফায়দা কি, মজদুরের ফায়দা কি, কৃষকের ফায়দা কি, নারীর ফায়দা কি, সংখ্যালঘুর ফায়দা কি, শিক্ষকদের ফায়দা কি, ডাক্তারদের ফায়দা কি, আইনজীবীদের ফায়দা কি, এটার ব্যাপারে কয়জনের সুস্পষ্ট ধারণা আছে? অর্থনীতিটা কেমন হবে, ব্যাংকিং সেক্টর কেমন হবে, শেয়ার মার্কেট কিভাবে চলবে, বাকি সবগুলো জিনিস কিভাবে হ্যান্ডেল করা হবে, বিচারাচার কিভাবে চলবে, সেই পুরনো ফরম্যাটকে নতুন ছাঁচে কিভাবে সজ্জিত করা হবে, কয়টা মানুষের সুস্পষ্ট ধারণা আছে? বলছে ইসলাম চাই, ও তো জানে না ইসলামের রূপরেখাটা কি হতে পারে।
তাহলে পাবলিক যদি নাই জানে, খালি আবেগ নিয়ে কয়দিন চলবে? আবেগ তো হালকা জিনিস, কিন্তু বুঝ হলো ভারী জিনিস। আবেগ এখন আছে, দুদিন পর নাও থাকতে পারে বা কমে যেতে পারে, কিন্তু বুঝ যদি দিলের ভেতরে বোঝা থাকে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শাহাদাত পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত সেটা স্থির থাকবে। আমরা তো বুঝেই না, বোঝা তো অসম্ভব ছিল না, বোঝার আগ্রহই তো নেই, আগ্রহটাই তো নেই। সংসদ এক কক্ষ হবে না দুই কক্ষ হবে আলোচনা, জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কোনটা আগে হবে আলোচনা। আর ইসলামী তরিকায় সংসদীয় কাঠামো কেমন হয়, নির্বাচন পদ্ধতি বা কেমন হয়, নির্বাচন পদ্ধতি কেমন হয়? আমি যদি প্রশ্ন করি, যদি ইসলাম কায়েম হয় তাহলে কাদিয়ানির ভোট দেওয়ার কতটুকু অধিকার থাকবে? ইসলাম যদি কায়েম হয় তাহলে একজন অনেক বড় বুঝমান, বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত বুদ্ধিজীবী আর একদম মাদকাসক্ত চূড়ান্ত পর্যায়ের অথর্ব, উভয়ের ভোটকে কি একই সমান কাউন্ট করা হবে কিনা, এভাবে এক একটা আলাপ জোরে দেন, দেখবেন অধিকাংশ মানুষ ক্লিয়ার কিছু জানেই না। এ ব্যর্থতা কার? আমার। আমি অন্য কারো কাজে দিব না, এই ব্যর্থতা আমার। আমরা জনগণকে বুঝতে দেই নাই, এবং জনগণ নিজেদের দায়িত্ব আদায় করে পড়াশোনা করে নাই, জানার চেষ্টা করে নাই। দায় জনগণেরও, দায় আমাদেরও। আমরাও বলি নাই, তারাও শেখে নাই, আমরাও বলি নাই, তারাও শেখে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী বলেন, জ্ঞানীরা যদি মুখ বন্ধ করে রাখে আর জাতি যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, হক কিভাবে প্রকাশিত হবে? যেই কথা বলেছেন এত আগে, তার মৃত্যুই হয়েছে 241 হিজরিতে, আর এখন 1446 সম্ভবত। কত লম্বা ব্যবধান! যেই মন্তব্য করেছেন এতকাল আগে, ওই মন্তব্য আজ দিবালোকের মতো আমাদের সামনে স্পষ্ট হয়েছে। সুতরাং 1 নম্বর কাজ, মিশন স্পষ্ট করেন, লক্ষ্য স্পষ্ট করেন, আমরা কি চাই জাতিকে বুঝায় দেন, এবং এ ব্যাপারে তার করণীয় কি, এ ব্যাপারে তাকে সজাগ করে দেন। আজ বাংলাদেশে যেই মানুষগুলো দিন কায়েমের বিরোধিতা করে, আমি মনে করি, আপনি দ্বিমত করতে পারেন, আমি মনে করি তাদের অধিকাংশ না জানার কারণে, না বোঝার কারণে বিরোধিতা করে। এদেরকে ব্রেইন ওয়াশ করে রাখা হয়েছে, অথবা এদের চোখের সামনে পর্দা ফেলে রাখা হয়েছে। তারা বুঝতে পারছে না তারা আসলে কোন দলের বিরোধিতা করছে না, তারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে। আল্লাহকে তাদের বিরুদ্ধে বাজি বানায় ফেলছে, দুনিয়ার কাউকে না। নবী বিচার দিবেন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে, কত বড় পাপ তারা করে ফেলছে। এজন্য দেখবেন তাহাজ্জুদ পড়ে উল্টায় ফেলাইতেছে, জিকির আজকার করে একদম পুরো দিনের বড় অংশ কাটায় দিচ্ছে, আবার সেকুলার চেতনা লালন করছে ভেতরে। অদ্ভুত ব্যাপার রে ভাই, দুই জিনিস জমা হলো কিভাবে? এটা তো সেই সম্রাট আকবরের দিন এলাহি টাইপের ব্যাপার, 1 চামচ ইসলাম আর 2 চামচ অন্য কিছু, কুফুর জাহেলিয়াত, ব্যাস সবগুলো গুলে শরবত বানিয়ে খুব মজা করে খাচ্ছে। অথচ এই পাগলই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। প্রথমে কিন্তু না করে, পরে হা করে, নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড। কথাটা খুব ব্যাপক, নেই কোনো মাবুদ, কেউ নাই, ইল্লাল্লাহ, বাট আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ, সিরফ আল্লাহ, দ্বিতীয় কেউ নাই। এক বাক্য বলে 2 জিনিস বোঝায় দিল, আল্লাহ মাহবুদ এটাও বোঝায় দিল, এবং আল্লাহ একমাত্র মাহবুদ, দ্বিতীয় কোনো মাহবুদ নাই এটাও বোঝায় দিল। 2 কথায় পার্থক্য আছে, সে আমার বউ, সে আমার একমাত্র বউ, দুইটার অর্থ এক না। সে আমার বউ, সে আমার একমাত্র বউ, দুটো এক কথা? আরে ভাই, দুটো এক কথা? জিন্দেগিতে এক কথা না। কারণ যদি বলে সে আমার বউ, আরো বউ থাকলে থাকতেও পারে, অনিশ্চিত সম্ভাবনা আছে, কিন্তু একমাত্র যদি বলে ফেলে তাহলে বোঝা যাবে আর কেউ নাই, একজনই আছে। আল্লাহ মাহবুদ এতটুকু বললে ইমানদার হবেন না, অতটুকু অনেক বিধর্মীয় বলে। আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না সকলে, নাস্তিক না, মুশরিক। মুশরিকরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না, আল্লাহ মানে, তবে এককভাবে মানে না, সঙ্গে অনেকজনকে মিলিয়ে ফেলে। অধিকাংশ বাঙালি বললেও হয়তো ভুল হবে না, আমি অধিকাংশ শব্দ বাদে দিলাম। অনেক মানুষ এমন আছে, বা অন্তত কিছু মানুষ এমন আছে, যারা মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাস্তবে তারা এক খোদা না মেনে বহু খোদা মানে। বলবেন কিভাবে? তাদের নামাজের রব একজন, তাদের রাজনীতির রব আর একজন, যাকাতের রব একজন, অর্থনীতির রব আর একজন, হজের রব একজন, পার্লামেন্টের রব আর একজন, যাকাতের রব একজন, সংবিধানের রব আর একজন, কোরবানির রব একজন, কোর্ট কাচারির রব আর একজন। বলবেন প্রমাণ কি? কত প্রমাণ লাগবে? 1 নম্বর, এই যে কোরআন আছে, আপনার বাসায়ও আছে, কোরআন শরীফ নিয়ে যান বিচারকের সামনে, গিয়ে বলেন হে মহান জাজ। এখন তো আবার ঝামেলা, ওই জজরে আবার লর্ড বলা লাগে, লর্ড, খোদা, মান রব্বুকা,
রব্বি জজ, রব্বি জাস্টিস, এই টাইপের একটা ব্যাপার স্যাপার। ওই মাই লর্ড বলা লাগে না, ব্রিটিশরা শিখিয়ে গেছে, লর্ডশিপের ঘোষণা দিতে হবে। আজীব এক তামাশা, শব্দটা বলতেও বিবেকে বাঁধে না। রাষ্ট্রপতি নাকি প্রাণ ভিক্ষা দিতে পারে। সুপ্রিম কোর্টেও যদি কারো মৃত্যুদণ্ড বহাল থাকে, কি করে? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই, ভিক্ষা। আর রাষ্ট্রপতিও প্রাণ ভিক্ষা দেয়। বেটা এই শব্দ ব্যবহার করলে তার মধ্যে আর নমরুদের মধ্যে পার্থক্য থাকে কোথায়? নমরুদ তো এই বাক্যই বলেছিল, নবী ইব্রাহিমের সামনে এই বাক্য বলে নাই? 3 নম্বর পরে 2য় পৃষ্ঠা সূরা বাকারায় আছে না? সে বলেছিল, আমি জীবন দেই, আমি মরণ দেই। দলিল কি? জেল থেকে 2 জন এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো। এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম। তো জেল থেকে মুক্তি দেওয়ার নাম যদি প্রাণ দেওয়া হয়, এটারে যদি প্রাণ ভিক্ষা বলা হয়, তাহলে নমরুদের দাবি আর বাংলাদেশের এই মূর্খদের দাবির মধ্যে পার্থক্য কোথায়? কষ্ট নিয়েন না। অন্যায় যেখানে প্রতিবাদ করা লাগবেই লাগবে। অন্যায় যদি বাপে করে তাও প্রতিবাদ লাগবে, অন্যায় যদি প্রধানমন্ত্রী করে তাও প্রতিবাদ লাগবে। কারণ কালেমা পড়েছে আল্লাহর নামে, আল্লাহকে বাদ দিয়ে গোলামি করতে পারবো না, পূজা দিতে পারবো না অন্য কাউরে। ব্যক্তির অনুসরণ হতে পারে, ব্যক্তি পূজা হবে না। ইসলামে নবীরও তো পূজা চলে না। নবীর ইবাদত হয় নাকি? আরে নবীর ইবাদত জায়েজ আছে? কেউ যদি বলে আমি নবীর ইবাদত করি, ঈমান থাকবে? এমনকি কাবাকে কেউ যদি সেজদা দেয়, আমরা কাবাকে সেজদা দেই না, আল্লাহর কসম কাবাকে সেজদা দেই না, কাবার রবকে সেজদা দেই। কিন্তু কেউ যদি বলে কাবাকে সেজদা দিলাম, নিয়ম হলো কাবার দিকে ফিরে সেজদা দিলাম, কাবাকে না। সেজদা দিয়েছে কাকে? তো কেউ যদি বলে কাবাকে সেজদা দিয়েছে, তাহলে কি এটা তাওহীদ হবে না শিরক হবে? সবাই বোঝেন। তাহলে বিচারকের সামনে গিয়ে বলেন, হে বিচারক, আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন। কোরআনের বিচার আমার পক্ষে আসলেও মানি, বিপক্ষে গেলেও মানি। কারণ সবাই ঠকাতে পারে আমাকে, আল্লাহ আমাকে ঠকাবে না। সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকতে পারে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন পড়বি পরে, পরিচয় শুনে নে আগে। এই কোরআন সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে। তাহলে এই কোরআন দিয়ে বিচার করে দেন। এতে আমার গলায় ফুলের মালা পরা লাগলেও মানি, আমার কল্লা দেওয়া লাগলে তাও মানি। আল্লাহর বিচার আমি মানি, অবশ্যই মানি। বিচার করে দেন। দিবে তো বিচার করে? দিবে না? বাংলাদেশে বিচার করে দিবে না? কোন আদালতে দিবে? আমাকে নাম বলেন, আমি গিয়ে ভিজিট করে আসি। আমার জানা নেই, আপনাদের কারো জানা থাকলে, আপনারা অনেক জ্ঞানী, আমাকে বলেন কোন আদালতে গেলে এমন বিচার পাওয়া যাবে? তা যদি নাই পাওয়া যায়, পাবেন না তো পাবেন না, 2টা জিনিস হবে। 1 নম্বরে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হবেন। আপনি আদালত অবমাননা করেছেন। আর যদি আমাদের মতো কপাল বেশি ভালো হয়, কাশিমপুর কারাগারে জঙ্গি মামলা নিয়ে দিন কাটবেন। কিছু করার নেই। 2021 সালে আলেমরা খেটেছে না জঙ্গি মামলা নিয়ে জেল। তাহলে আর কিছু না। যদি কপাল ভালো থাকে, মানে দেশের অবস্থা সবসময় একরকম থাকে না, যদি দিনকাল খারাপ যায় আর কি, তাহলে আপনার জঙ্গি বইলা, কিরে তোর এত বড় সাহস, তা আমাদের আইন মানিস না, তুই কোরআনের আইন চাস, তুই তো পুরাই জঙ্গি, যা তুই জেলে চলে যা। কারণ বিগত দিনে দাড়িরেও জঙ্গির আলামত বলা হয়েছে, টাকনুর উপরে কাপড় পরাকেও জঙ্গির আলামত বলা হয়েছে, গার্লফ্রেন্ড ছাইরা দিয়া নামাজ রোজা করারেও জঙ্গির আলামত বলা হয়েছে, অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলাকেও জঙ্গির আলামত বলা হয়েছে। আর মাজলুম মুসলমানদের জন্য কান্না করা, দোয়া করা, এইটারে তো পুরাই জঙ্গিবাদের আলামত বানিয়ে ছেড়েছে। তাহলে কোরআনের বিচার চাইলে যদি জেলে পাঠায় দেয়, তাহলে তার রব একই ভাবে বলি, সে তো 2 জনেরই রব মানে। সে নামাজের রব আল্লাহরে মানে, কিন্তু বিচারের রব অন্য কাউরে মানে। এই সকল ক্ষমতার মালিক জনগণ লেখে কেন? শুধুমাত্র এ কারণেই লেখে, আল্লাহকে ক্ষমতার মালিক মানলে দেশে যে এতগুলো বেশ্যাখানা খোলা আছে, খোলা রাখবে কিভাবে? আমার আল্লাহ বেশ্যাখানাকে হালাল করেছেন নাকি হারাম? তাহলে বাংলাদেশে হালাল করলোটাকে? আমার আল্লাহ সুদকে হালাল করেছেন নাকি হারাম? তো বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হলো কিভাবে? আমার আল্লাহ অশ্লীলতাকে হালাল করেছেন নাকি হারাম? তাহলে অশ্লীলতা ব্যাপক হতে 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 14ই ফেব্রুয়ারি জিনা দিবস পর্যন্ত পালিত হচ্ছে কিভাবে? আমার আল্লাহ শরীফা হয়ে যাবে, এগুলোরে হালাল করেছেন না হারাম? তাহলে বাংলাদেশ এগুলোর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে আইন করার তদবির পর্যন্ত কিভাবে চালাতে পারে? আমার আল্লাহ কাদিয়ানীদেরকে মুসলমান হিসেবে ফয়সালা করেছেন নাকি অমুসলিম হিসাবে? বলবেন কাদিয়ানির নাম আছে নাকি কোরআন হাদিসে? নাম লাগবে না, মূলনীতি থাকলেই চলবে। নবীর পরে নবী হতে পারে, এটা যে মানবে তার ইমানদার বলবে না বেঈমান বলবে? তাহলে বাংলাদেশে এই সরকারগুলোকে ওদের আইডি কার্ডে, ওদের জন্ম সনদে, ওদের পাসপোর্টে মুসলমান পরিচয় লেখার অনুমতি দিয়েছে
নাকে, এরকম কত উদাহরণ লাগবে। আমার আল্লাহ ভাস্কর্যকে হালাল করেছে নাকি হারাম করেছে? তাহলে কারো বাপেরই হোক, কারো দুলাভাইয়েরও হোক, কারো শালারই হোক, কারো শ্বশুরেরই হোক, ভাস্কর্য বসানোর অধিকার দিয়েছে নাকি? তাহলে এই সব ক্ষেত্রে মূলত আল্লাহর ক্ষমতা যদি স্বীকার করে তাহলে এগুলো করতে পারবে না, বড় বড় বোতল খেতে পারবে না, মদের বার খোলা রাখতে পারবে না। এজন্য আগে আল্লাহর ক্ষমতা কেড়ে নিয়ে বান্দাকে দেয়, আল্লাহর ক্ষমতা কেড়ে নিয়ে বান্দাকে দেয়, বলে সকল ক্ষমতার মালিক জনগণ বান্দা। কিন্তু জনগণ তো অনেক, কার কথাকে শুনবে, সবার মত কিভাবে জানবে? এজন্য ওরা নিজেরাই জনগণ সাইজা বসে যে এত জনগণের মতের ধার ধারার দরকার নাই, জনগণ লাগবে 5 বছর পর পরে, খালি নির্বাচনের টাইমে, বাকি টাইমে জনগণের কোনো দরকার নাই, বাকি টাইমে তারা যেটা বলবে ওইটাই জনগণের কথা। এতে জনগণের সাথে মিললেও তাদের কথা, না মিললেও তাদের কথা। কারণ এই দেশের জনগণ বেশ্যাখানা চায় না। চায় নাকি? কে চায়? আমাকে দেখেন, চায়টাকে? মুসলমান তো মুসলমান, হিন্দুরে গিয়ে জিজ্ঞাসা করেন বেশ্যাখানা খোলা থাকুক চায় কিনা, অধিকাংশ হিন্দুও বলবে চায় না। তাহলে চায় কে? যারা চায় তাদের মোট সংখ্যা পুরো বাংলাদেশের মোট জনগণের 1%ও না, 1%ও না। তো সবাই তো প্রায় চায় না। তো যদি না চায় খোলা রাখলো কিভাবে? তার মানে আল্লাহরেও ক্ষমতার মালিক মানে না, জনগণকেও ক্ষমতার মালিক মানে না, তারা নিজেরাই জামানার ফেরাউন, জামানার ক্ষমতার মালিক সেজেছে। ফেরাউনকে কোনো ব্যক্তি মনে করবেন না, এটাকে একটা আদর্শ মনে করবেন। কেন? কারণ ব্যক্তি মনে করলে এটা অতীত, শেষ। কিন্তু কোরআন কখনো শেষ হবে না, কোরআন কখনো পূর্ণ হবে না, কোরআন কখনো সেকেলে হবে না। কোরআন সর্বদা বর্তমান, আজকেও বর্তমান, 100 বছর পরেও বর্তমান। সুতরাং ফেরাউনকে একটা ব্যক্তি না ভেবে একটা আদর্শ ভাবেন। ওই আদর্শের মানুষ আগেও ছিল, আগামী তো আসবে, যত আসবে ওগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে ওই সবক আল্লাহ শিখিয়েছেন কোরআনের পাতায় পাতায়। তাহলে 1 নম্বর কাজ, গণদাওয়াত দিবেন, গণসচেতনতা তৈরি করবেন, তবে ক্লিয়ার দাওয়াত দিবেন, ওই লুকোচুরি মার্কা দাওয়াত দিবেন না। নিজের আদর্শ পাল্টাবেন না, কল্লা যেতে পারে, মুখের ভাষা যাতে চেঞ্জ না হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত দিনগুলোতে আমরা জেল খেটেছি, কত সত্য। ঈদের দিন পর্যন্ত রিমান্ড খাটতে হয়েছে, কত সত্য। কিন্তু এই বাংলাদেশে কেউ বলতে পারবে না, আমি একা শুধু আমার কথা বলছি না, কিন্তু কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ যে ওই সময় এক সুরে কথা বলেছি, এখন ভিন্ন সুরে কথা বলছি। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে যে হুজুর, এটা আমি মাঝে মাঝে ফেস করি এই প্রশ্ন, যে হুজুর আগে অনেক গরম বক্তব্য দিতেন, এখন তার তুলনায় একটু নরম বক্তব্য দেন। এটা বলে, প্রায় বলে। আমি বলি হ্যাঁ, এটা হলে সমস্যা নাই, কারণ যখন কথা বলার সুযোগ ছিল না তখন অনেক বলেছি, আলহামদুলিল্লাহ। আর এখন তো সবাই বলছে, এখন যদি আমি খুব বেশি নাও বলি সমস্যা নাই, কারণ পরিবেশ এখন পক্ষে আছে। তো স্রোত যেদিকে, সেদিকে চলা তো সোজা, স্রোতের উল্টা চলা তো কঠিন। বিগত দিনে আমি আমার জীবনে এখনো হজ উমরাও যেতে পারি নাই। এবছরের 2টার প্রস্তুতি আলহামদুলিল্লাহ নেওয়া আছে, টিকিট কাটা আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন হবে ইনশাআল্লাহ। পারি নাই কেন? হজ উমরা দূরের কথা, এক বিমানবন্দর থেকে, দেশের ভেতরে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে গিয়ে বিমানবন্দর ছাড়তে পারি না। ঢাকা থেকে গিয়ে নামলাম সৈয়দপুরে। কেন? রংপুর বিভাগে যারা গিয়েছেন জানা থাকার কথা, রংপুরে সবচেয়ে বড় মাদ্রাসা হলো জুম্মাপাড়া মাদ্রাসা, একদম পুরো রংপুর শহরের উপরে, এবং বিভাগীয় প্রতিষ্ঠান, মানে এর উপরে রংপুর বিভাগে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাই। এবং মাহফিল হয় বিশাল মাহফিল। তাদের দেওয়া সাধারণত ছোটখাটো প্রোগ্রামে ঝামেলা করলো, বড় প্রোগ্রামে পুলিশ ঝামেলা কম করতো, কারণ এগুলোর ধাক্কাটা বেশি আসে, পাবলিক খেপে যায়, সইতে পারে না। গিয়ে নামলাম সৈয়দপুরে, দিল তো ফ্রেশ আছে, যাক এত বড় জায়গার মাহফিল, বহু জায়গায় তো ঝামেলা হচ্ছে, এ জায়গায় কি ঝামেলা হবে? নেমে দেখি, আরে সুবহানাল্লাহ, পুরো এয়ারপোর্ট পুলিশ দিয়ে ঘেরাও করা, পুরো এয়ারপোর্ট। মনে হচ্ছে যেন বাংলাদেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি চলে এসেছে, মানে এমন ভাবে ঘেরাও করা। আমার মাথায় আসে না যে কাহিনী, আমি ভেবেছি অন্য কোনো ব্যাপার স্যাপার হয়তো আছে। এর মধ্যে ওদিক থেকে ফোন আসলো, হুজুর অবস্থা খুব খারাপ, আপনি এই মুহূর্তে আরেকটা বিমানের টিকিট কেটে তাড়াতাড়ি ঢাকা যান, এয়ারপোর্ট থেকে 1 কদম বাইরে পা দিলে আপনাকে গ্রেফতার করা হবে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত, 1 কদম বাইরে বের হলে গ্রেফতার করা হবে। তো দিলে কষ্ট লাগলো, ঢাকা থেকে আসলাম সৈয়দপুরে, এত দূরে এসে এখন যদি ফিরে যাওয়া লাগে, বিষয়টা কেমন? তাহলে দেখি চেষ্টা ফিকির করে কিছু করা যায় কিনা। এখন ভেতরে গিয়ে বসেছি, আর তো এখন ওই বিভাগের অফিসার আসে, ওই গোয়েন্দা অফিসার আসে, ওই আসে, খালি চাপ আর চাপ, যে এখন আপনাকে এই মুহূর্তে ঢাকা যেতে হবে। আমি বললাম ঢাকা যাবো, টিকিট কোথায়? হুজুর টিকিট কি আমরা দেবো নাকি? টিকিট নিজের পকেটের পয়সা দিয়ে কিনে তারপর যেতে হবে। তারা বাধা দিবে, তারা টিকিট দিবে না। অবশেষে বহুক্ষণ
অনেকক্ষণ চেষ্টা তদবির করে যখন বোঝা গেল যে না, এখন গ্রেফতারি হতে হবে, অবশেষে টিকিট কেটে আবার ফিরে আসলাম ঢাকায়। তো এক জায়গা থেকে আরেক জায়গায় বিমানবন্দরে, অথচ মাহফিল করতে না দিলে না দে, বিমানবন্দর ঘেরাওয়ের কি অধিকার আছে? কিন্তু এমন দিন আমাদেরকে কাটাতে হয়েছে। এর চাইতে কঠিন দিন তো বেলালকে কাটাতে হয়েছে, এর চাইতে কঠিন দিন তো ওমরকে কাটাতে হয়েছে, এর চাইতে কঠিন দিন তো খুবাইব খাব্বাবকে কাটাতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ তার রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছে পরিস্থিতি যেমনই হোক সুর পাল্টানো যাবে না। আজকের বাংলাদেশে আমি বড় অবাক হয়ে যাই, দ্বীনের পক্ষে কথা বলে কিছু মানুষ দ্বীনের আদর্শ তুলে ধরতে পারে না। তারা এমন এক লোভ দেখায় জাতিকে, আমরা ক্ষমতায় আসলে এই হবে সেই হবে, এমন এমন লোভ দেখায় যার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। যেমন উদাহরণ দিই, কেউ যদি বলে আমি যদি বাংলাদেশে ক্ষমতায় যাই আমি নামাজ নিয়ে কোনো চাপ দেব না, আমি জাকাত ভিত্তিক অর্থনীতি বানাবো না, মানুষের থেকে জাকাত আদায় করার নিয়ে আমি কোনো ধরনের ফিকির করব না বা বল প্রয়োগ করব না, তাহলে এই কথাটা শুনলে যদিও সুশীলরা খুশি হবে সন্দেহ নাই, এলিটরা খুশি হবে সন্দেহ নাই, হয়তো নাস্তিকরাও বাহবা দিবে সন্দেহ নাই, কিন্তু আমাকে বলেন এটা কি ইসলামের কথা হবে? এটা কি কোরআনের কথা হবে? আল্লাহর কোরআন বলেছে সরকার হলে এক নম্বর কাজই হলো আকামুস সালাত, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, এক নম্বর কাজ। ফ্যামিলির অভিভাবক হলে ফ্যামিলিতে 10 বছরের বাচ্চাকে পিটা হলেও নামাজি বানাতে হয়, এটাই নবীর সুন্নাহ, এটাই নবীর আদেশ। কোন ইখতিলাফের সুযোগ আছে? হানাফি হন, শাফি হন, মালিকি হন, হাম্বলি হন, আপনি যেই মাসলাকের হন, যেই মানহাজের হন, যেই মাসলাবের হন, কে ইখতিলাফ করতে পারবে? নবীর আদেশ, নবীর সুন্নাহ এটা। নাবালেগ বাচ্চা 10 বছরে কে বালেগ হয়? আপনি হয়েছিলেন? 10 বছরে কে বালেগ হয়? কিন্তু নাবালেগ বাচ্চাকে ট্রেনিং এর জন্য নবীজি বলেছেন তার প্রয়োজনে পিটাতে হবে, তবুও নামাজি বানাতে হবে। এমনকি নবী বলেন আমার দিল চাই, আমি বেলালকে বলি বেলাল ইকামত দাও। এরপর মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই, যেই ঘরে এমন পুরুষ পাবো যার উপর নামাজ ফরজ কিন্তু মসজিদে আসে নাই, আমার দিল চায় ওদের ঘর পুড়িয়ে ছাই করে দেই। হ্যাঁ, পোড়াই না কেন? নারী আছে, শিশু আছে। এখন ঘরগুলো পুড়িয়ে দিলে ওদের ভোগান্তি হবে, বিড়ম্বনা হবে। যদি নারী শিশুরা না থাকতো ঘরগুলো আস্ত রাখতাম না, পুড়িয়ে ছাই করে দিতাম। এটাই তো নবীর ইচ্ছা, এটাই তো নবীর কথা। হ্যাঁ, বাংলাদেশেও যদি এই কথা বলা হয় যে এভাবে ঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, তাহলে তো মসজিদ কমিটির লোকদেরই ঘর থাকবে না। মসজিদ কমিটির কয়জনে ঠিক মতো নামাজ পড়ে? বাকি লোক রাখেন, মসজিদ কমিটির কয়জনে ঠিক মতো পড়ে? কিন্তু দ্বীনের কথা তো এটাই। হ্যাঁ, ঘর পোড়ান নাই, নবীও পোড়ান নাই, আমরাও পোড়াবো না, কিন্তু ইসলামের মূল কথাটা তো এমনই যে সে এত বড় পাপ করেছে যে ওর ঘরই ঠিক থাকার উপযুক্ত না। নবী বলেছেন যারা আসরের নামাজ ছুটে গেল ওর এত ক্ষতি হলো যেন তার ফ্যামিলিও মরে গেল সবাই, এবং তার সব সম্পদ বিরান হয়ে গেল, সব সম্পদ নাই হয়ে গেল, এত ক্ষতি। এই কথাগুলো তো বলতে হবে। যাকাত জোর করে আদায় করতে হবে, দিবি না? আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় কিছু লোক বলেছে না আমরা যাকাত দিব না, কেউ বলেছে দিব তবে সরকারের কাছে দিব না। অথচ ইসলামী রাষ্ট্র হলে যাকাত সরকারই উসুল করবে। হ্যাঁ, এখন আবার এই বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এই স্বপ্ন দেখলে হবে না। কেন? এটা ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য। কেন? কারণ এই টাকাগুলো নিয়ে যাকাতের 8টা খাত আছে, প্রতিটা খাতে সুষমভাবে বন্টন করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে যাকাত দেওয়ায় যাকাত সুষম বন্টন হচ্ছে না। বিয়ানীবাজারের যাকাত বিয়ানীবাজারের লোকে পাবে, কিন্তু যে এলাকায় কোনো বড় লোকই নাই ওই এলাকার মানুষের কি হবে? ওরা যাকাত দিবে টাকে। তাহলে যাকাত দাতা এখানে আছে অনেক বেশি, আবার উত্তরবঙ্গের কোন জেলায় আছে অনেক কম, কিন্তু তার প্রয়োজন বেশি এই জায়গার তুলনায়। তাহলে সেই জায়গায় তো এটা বন্টনের ব্যবস্থা করতে হবে। কোন এলাকায় বন্যা হয়েছে, কোন এলাকায় ঘরবাড়িতে আগুন লেগেছে, সেখানে যাকাত পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আর যাকাতের খাত তো খালি গরিব দুঃখী না, যাকাতের খাত তো জিহাদও, যাকাতের খাত তো বন্দি মুক্তি, গোলাম আজাদ করাও, যাকাতের খাত তো এরকম বহু আছে। ওগুলোর মধ্যে যাকাত ব্যয় করবে কে? এজন্য রাষ্ট্রই যাকাত নেবে প্রকাশ্য সম্পদে। এটা ইসলামের কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানে কিছু লোক বলল না, নবীর জামানে এভাবে দিয়েছি, আবু বকরকে এভাবে দেব না। তিনি বললেন আল্লাহর কসম আমি একা যুদ্ধ করব প্রয়োজনে ওদের বিরুদ্ধে, যে বলবে নবীর জামানায় যেভাবে নামাজ পড়েছি নামাজ সেভাবে পড়বো, তবে নবীর জামানায় যাকাত যেভাবে দিয়েছি এখন সেভাবে দেব না। তোমরা কেউ সঙ্গ না দিলে আমি একা আবু বকর যুদ্ধ করব তার বিপক্ষে। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। হ্যাঁ, এটা ইসলামের কথা। নারীদেরকে পর্দার আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। হ্যাঁ, এর জন্য পিটাইতে হবে, মারতে হবে, এগুলো কথা না, কিন্তু এর জন্য রাষ্ট্রকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এগুলোই তো কথা, এগুলোই তো কথা। অস্বীকারের সুযোগ কোথায়? এখন কেউ যদি বলে যে না আমি ক্ষমতায় গেলে তাহলে নাটক সিনেমা আরো বেশি করে টাকা ঢালবো এবং ওদেরকে আরো শর্ট কাপড় পরে নাটক সিনেমা করার ব্যবস্থা করে দিব, এতে ওরা খুশি হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ খুশি হবে?
এটা দ্বীনের আদর্শের কথা হবে না। আমরা আমাদের কথা বলবো, ভাই মাথায় রাখবেন, বিজয়ী হতে আমরা আদিষ্ট না। বিজয় আমার হাতেও না, আপনার হাতেও না, বিজয়ের মালিককে। আর আল্লাহ যখন চাইবেন সেই বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ চেয়েছিলেন মুসলমানরা বিজয়ী হবে, এক ল্যাংড়া মশাই যথেষ্ট হয়ে গেছেন নমরুদের জন্য। আল্লাহ চেয়েছিলেন বনি ইসরাইল বিজয়ী হবে, সমুদ্রের পানি যথেষ্ট হয়ে গিয়েছিল ফেরাউনের জন্য। আল্লাহ চেয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হবেন। আরে কি আজীব, কোন শক্তি নাই, বাহ্যিক শক্তি নাই, তবুও ফেরেশতারা এসে লড়াই করে দিয়ে গেছেন মুসলমানদের পক্ষে। আল্লাহর চাওয়া তো আসতে হবে। 2013-তে আল্লাহ চান নাই, 2016, 17, 15-তে আল্লাহ চান নাই, 2024-এ আল্লাহ চেয়েছেন, তাই বিজয় এসেছে। এখানে আমারও কৃতিত্ব না, আপনারও কৃতিত্ব না, কোন বাপের বেটার কৃতিত্ব না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষ তো ওসিলা, মানুষ তো ওসিলা, কৃতিত্ব একজনেরই, তিনি কে? আল্লাহ চেয়েছেন, হয়েছে। আল্লাহ চান না, হয় না। আল্লাহ যখন চাইবেন তখন হবে। মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। এটাই ঈমান, এটাই আকীদা, এটাই হাদিসের কথা। এটা নিয়ে দ্বিমতের কোনো সুযোগ থাকতে পারে না। তাহলে আমি কখন বিজয়ী হব, আপনি কখন বিজয়ী হবেন, এগুলো কোনোটা আমাদের হাতে না। বিজয়ী করার মালিক কে? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ খালি সহি তরিকা অনুসারে চেষ্টা করা, ভিন্ন কিছু না। সহি তরিকা অনুসারে চেষ্টা করা। আমরা চেষ্টা করতে থাকবো, আল্লাহ গন্তব্যে পৌঁছায় দিবেন। শুরু করবে বান্দা, সমাপ্ত করবেন আল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি সাহায্য করো আল্লাহকে, আল্লাহ সাহায্য করবেন তোমাদেরকে। তাহলে 1 নম্বর কাজ, গণদাওয়াত দিয়ে গণসচেতনতা করব। 2 নম্বর কাজ, পাবলিককে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। কোন আজে বাজে উল্টাপাল্টা বুঝের মধ্যে রাখার কোনো কিছু নাই। আমরা আমাদের মিশনের কথা, ভিশনের কথা, কর্মপদ্ধতির কথা, লক্ষ্যের কথা স্পষ্ট ভাবে বলবো। এতে সব বুঝে যে আমাদের সাথে আসবে, তারাই আমাদের দিন কায়েমের সঙ্গী হবে। যে আসবে না, ব্যাস সে তার পথে চলবে। নবীর সঙ্গে কয়জন এসেছিল? কয়জন? আপনার সঙ্গে কম আসলে আপনার পেরেশান হওয়ার কি আছে? আমি একটা উক্তি শুনাই, সারা জীবনের জন্য মাথায় গেঁথে রাখতে পারেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? তার একটা উক্তি আছে, আমার এটা খুব ভালো লাগে কথাটা। তিনি লিখেছেন, আলাইকা বিতারিকিল হক ওয়া লা তাস্তাওহিশ বিকিল্লাতিস সালিকিন। তুমি সত্য পথকে আঁকড়ে থাকো, এই পথের পথিক কম দেখে একাকিত্ব বোধ করো না। ওয়া ইয়াকা ওয়া তারিকাল বাতিল। তুমি বাতিল পথ থেকে বেঁচে থাকো। ওয়ালা তাগতাররা বিকাসরাতিল হালিকিন। ধ্বংসশীলদের আধিক্য দেখে প্রতারিত হয়ো না, ধোঁকা খেও না। কথাটা কিন্তু খুব গভীর কথা। হক পথকে আঁকড়ে থাকো, এই পথের পথিক কম দেখে একাকিত্ব বোধ করো না। কারণ একাকিত্ব বোধ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভেতরে। নবী কি বলেছিলেন? লা তাহজান। আরে ভয়ের কিচ্ছু নাই, দুঃখের কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তো আছেন আমাদের সাথে। আরে পেরেশান হয়েছিলেন নবী মুসার সাহাবীরা, সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী। নবী মুসা কি বলেছিলেন? একদিকে তার বাহিনী, তার সঙ্গীরা বলে ফেলছে ইন্না লামুদরাকুন, আজ গ্রেফতার হয়ে গেলাম। তিনি বললেন, আরে কে বলেছে? কাল্লা, কিছুতেই হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে আমার রব আছে, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবে। তাহলে পথের পথিক কম হলে কি হয়েছে? আমাদের সাথে আল্লাহ আছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর বাতিল পথের পথিক বেশি হলে কি হয়েছে? ওদের সাথে ইবলিস আছে। তো যার সাথে আল্লাহ আর যার সাথে ইবলিস, ও সমান কিভাবে হতে পারে? আল্লাহু আকবার। ইবলিস তো আর আকবার না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন বলেছি, তাহলে সুতরাং মাথায় এটা গেঁথে রাখতে হবে, আমার বিজয় সুনিশ্চিত, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। হ্যাঁ, শেষ কাজ সেটা হলো, শুধুমাত্র লক্ষ্যের কথা বললে আর গণদাওয়াত দিয়ে জাতিকে জাগিয়ে তুললেই হবে না। সবাইকে শাহাদাতের তামান্নার ভিত্তিতে সুসংগঠিত এবং সুসংঘবদ্ধ রাখতে হবে। শাহাদাতের তামান্না ছাড়া মুসলমান কখনোই দুনিয়াতে ভালো কিছু করতে পারবে না। নবীজি বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, দুনিয়ার সব জাতিগোষ্ঠী তোমাদের উপর ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বে, একদল আরেক দলকে ডেকে ডেকে। যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে। এক সাহাবী অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? আমরা সংখ্যায় কম হব বলে? নবী বলেছেন, না, সংখ্যায় অনেক বেশি হবে, অনেক বেশি, কিন্তু তোমরা হবা কচুরি পাতার পানির মতো, বন্যার পানিতে ভেসে যাওয়া পানির মতো, খড়কুটোর মতো। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কাফেরদের দিল থেকে ভয় উঠায় দিবেন, তোমাদের দিলের মধ্যে একটা রোগ ঢেলে দিবেন, যে রোগের নাম ওয়াহান। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান আবার কি জিনিস? নবী বললেন, ওয়াহান হলো 2 জিনিসের নাম। এখন
হলো দুনিয়ার প্রেম, দ্বিতীয় হলো মরতে অপছন্দ করা। দুনিয়ার প্রেম, মরতে অপছন্দ করা। তাহলে অর্থ কি দাঁড়ালো? যখন দিলে দুনিয়ার আসক্তি ঢুকবে, মুসলমান শাহাদাতকে ভুলে যাবে, গোটা দুনিয়ার বুকে সব জাতি মিলে তাদেরকে খালি মারবে আর মারবে আর মারবে। শাহাদাতের তামান্না লাগবেই লাগবে। মক্কায় মুসলমান কম ছিল, কথা সত্য, কিন্তু অল্প মুসলমানের হাতে ইসলাম বিজয়ী হয়ে গেল। মদিনায় মুসলমান অনেক বেশি ছিল, কিন্তু যেই হারে মুসলমান বেড়েছিল ওই হারে কিন্তু মুনাফিকও কম ছিল না। উহুদের ময়দানে নবী 1000 জন বের হয়েছিলেন, 300টাই টাটকা মুনাফিক ছিল যারা রাস্তা থেকে মুসলমান ছিল। হুনাইনে 10,000 মুসলমান ছিল। বদরে আল্লাহ এমন বিজয় দিলেন, কাফেরদের মেরুদণ্ড ভেঙে গেল। হুনাইনে মুসলমানের উপরে এমন ভাবে তীর আসতে লাগলো, পালাতে পালাতে পুরো ময়দান খালি হয়ে গেল। আল্লাহ রাসূল এবং হাতে গোনা কয়েকজন সাহাবী ময়দানে রইলেন, আর বাকি এমন ভাবে পালাচ্ছিল, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। অবশেষে আল্লাহ তাআলা আবার তার বিশেষ রহমত নাজিল করেছেন। কেন? কারণ হলো বদরের ময়দানে মুসলমান কম ছিল, কিন্তু যারা ছিল কোয়ালিটি 100 থেকে 100 ছিল। হুনাইনে অনেক বেশি ছিল সংখ্যা, 10,000, অনেক বেশি। অপরদিকে কাফের 3 গুণের চাইতে কম ছিল হুনাইনে। তো ঝামেলা ছিল কোথায়? 2 জায়গায়। 1 নম্বর হলো ইদ আজাবাতকুম কাসরাতুকুম, এই যে সংখ্যা বেড়েছে, সংখ্যাধিক্য অনেককে মুগ্ধ করেছে, নজর আল্লাহর থেকে সরে বস্তুর দিকে চলে এসেছে। অথচ মুসলমানের ভরসা একজনের উপরই রাখা লাগে, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরই ভরসা রাখতে হয়। তো ভরসা আল্লাহর থেকে চলে এসে কিছুটা কারো কারো মনে এসেছে, যেদিন 313 ছিলাম তখনই হারি নাই, আজকে 10,000, কোন বাপের বেটা আমাদের হারাতে পারবে? কাফের যখন 3 গুণ বেশি ছিল তখনই হারাতে পারে নাই, আজকে কাফের কত কম, কিভাবে হারাবে? এই যে নজর আল্লাহ থেকে সরে একটু মাখলুকের দিকে আসলো, এ কারণে আল্লাহ পাকড়াও করলেন। কিন্তু বড় আরেকটা কারণ আছে, সেটা কি? সংখ্যা তো অনেক বেশি ছিল, কিন্তু অনেকেরই কোয়ালিটিতে ঘাটতি ছিল। বলবেন কিভাবে? হুনাইনে এমনকি মক্কাও বিজয় করে ফেলেছে, তাহলে কে পারবে হারাতে? তাহলে ওদের সাথে গেলে গনিমত নিশ্চিত, গনিমত নিশ্চিত। তার মানে সেও বের হয়েছে। তবে বের হয়েছে কেন? লড়াইয়ের জন্য না। বের হয়েছে কোনো একটা আইফোন পাওয়া যায় কিনা, বের হয়েছে কোনো একটা R15 মাইরে দেওয়া যায় কিনা, রয়্যাল এনফিল্ডে ভাগ বসানো যায় কিনা, অথবা কোনো মন্ত্রী এমপির কোনো গাড়িটা আসতে কইরা আইনা মাইনকা চিপায় ঢুকানো যায় কিনা। ওই যে বিগত আন্দোলনে যা হয়েছে, কত চোর বাটপারও নেমে গেছে বিপ্লবী সেজে। আসলে বিপ্লবী না, আসলে হলো বিপ্লবীদের রং ধরে ধান্দাবাজি করতে চেয়েছে। তাহলে এই যে কাজগুলো করতে চায়, এমনকি কত জায়গায় তো পাবলিকের ক্ষতি করে দিয়েছে। বিআরটিএতে পর্যন্ত হামলা হয়েছে, মিরপুরে আমাদের পাশেই। দেখা গেল হামলা হয়েছে, ক্ষতিটা কার হলো? জনগণেরই তো হলো, ভোগান্তি জনগণেরই হলো, এখানে সরকারের কি হয়েছে? কিন্তু এই কাজগুলো যারা করেছে কেন? কারণ তারা শুধু ভাগ নিতে চেয়েছে। তো অনেক মুশরিক ও নবীর সাথে বের হয়েছে কেন? জয় তো নিশ্চিত, জয় তো নিশ্চিত। তাহলে কিছু ঘোড়া পাইলেও লাভ, কিছু উট পাইলেও লাভ, কিছু তলোয়ার পাইলেও লাভ, কিছু তীর পাইলেও লাভ, যা পাবো পুরোটাই তো ফাও। আর ফাও জিনিস পাইলে লস কোথায়? তাহলে ওদের ইমানে বল থাকবে কোত্থেকে? ইমানই তো নাই, এগুলো তো কাফের, নেমেছে ধান্দাবাজির জন্য। আবার যে মুসলমানরা নেমেছে, এদেরও বড় একটা অংশ নও মুসলিম। নও মুসলিম বুঝেন? কেউ 2 মাস আগে কালেমা পড়েছে, কেউ 6 মাস আগে, কেউ সর্বোচ্চ 1 বছর আগে। এখনো ওইভাবে তারবিয়াত পায় নাই যেভাবে বদরের সাহাবীরা নবীর কাছে থেকে থেকে প্রশিক্ষিত হয়েছেন। মাথায় রাখবেন, এটা আমাদের জন্য খুব জরুরি, মাথায় রাখবেন। ভক্ত সমর্থক এক জিনিস, আর প্রশিক্ষিত কর্মী ও দক্ষ জনশক্তি সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভক্ত সমর্থক 1,00,000 আর প্রশিক্ষিত কর্মী আর দক্ষ জনশক্তি 1,000। ওই 1,000 হয়তো 1,00,000 দৌড়ানির উপর রাখবে। আমাদের বাংলাদেশ ইসলামপন্থীদের ভক্ত সমর্থকের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ, কোনো অভাব নাই। একদম হাইব্রিড ফলন। নাস্তিকদের কিসের ভক্ত সমর্থক, ইসকনের কিসের ভক্ত সমর্থক, ওদের কয়টা, কিন্তু আমাদের ভক্ত সমর্থকের অভাব নাই। তো ভক্ত সমর্থক হলো কচু পাতার পানি, এই আছে তো এই নাই, বাতাস আসতে দেরি, ঝরতে দেরি না। অপরদিকে প্রশিক্ষিত কর্মী আর দক্ষ জনশক্তি, এদেরকে শাহাদাত ছাড়া কোনো জিনিস সহজে ময়দান থেকে সরাতে পারে না। আল্লাহ নবী মক্কায় কি করেছিলেন? হ্যাঁ, লোক কম ছিল, কিন্তু সবাইকে প্রশিক্ষিত বানিয়েছিলেন, দক্ষ করে গড়ে তুলেছিলেন। বলবেন কিভাবে? ওই আবু জাহেলের বাড়ির কাছে এক সাহাবীর বাড়ি ছিল, নাম আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম মাদ্রাসা ছিল তার ঘর। নবী সেখানে গণশিক্ষা দিতেন। কিভাবে? ওই যে মুসলমান হয়েছে অল্প কয়জন, কখনো 10, কখনো সংখ্যাটা 40, কখনো 100-র নিচে, ওই নবী একজন দুজন করে এদেরকে নিয়ে গোপনে এক করতেন ওই বাসার ভেতরে। এমনকি ওমর যে কল্লা কাটতে বের হয়েছিল, ওই বাসাকে টার্গেট করি, নবীজি সেই বাসার ভেতর
ভেতরে তাদেরকে কোরআন শেখাতেন, তারবিয়াত দিতেন, প্রশিক্ষিত করে গড়ে তুলতেন। কারণ প্রশিক্ষণের, কর্মী প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, বিকল্প হতে পারে না। বাংলাদেশে তো এমন দলও আছে, নেতা সর্বস্ব দল, পদ সর্বস্ব দল, দল পুরো দেশ জুড়ে কমিটি, কিন্তু খালি পদ আর পদ, নেতা আর নেতা, কর্মী নাই, কর্মী নাই, মানে সব সমর্থক দিয়ে কাজ সারবে। ফলাফল কি? ডাক দিলে বহুত লোক হয়তো চলে আসবে। আমি উদাহরণ দিচ্ছি, কারো গায়ে লাগে গেলে কিচ্ছু করার নাই, এমনকি আমার গায়ে লাগলেও কিচ্ছু করার নাই। ডাক দিলে বহুত লোক আসবে, দেখাতে দেখা যাবে দেখ 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 আমাদের কত লোক, আর প্রত্যেকের তো আলাদা ভক্তকুল আছে, আমার 10,000, আপনার 20,000, অমুকের 30,000, আর ছাত্র তো আছেই, ব্যাস এনে বিশাল জনসমাগম দেখা যাচ্ছে, দেখতে তো ভালোই লাগে। কিন্তু যেহেতু এদের ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, দক্ষতা নাই, যার কারণে একটু ঝামেলা হলে তখন আর এই বিশাল শক্তি দিয়ে কোনো কাজই করা যায় না। এগুলো হয় নাকি হয় না? হয়। নবীজির সংখ্যা কম ছিল, কিন্তু তারবিয়াত দিতেন, ওই যে ঘরে ঘরে গিয়ে তারবিয়াত। একইভাবে মদিনা থেকে যে সাহাবীরা এসেছিল নবীকে নিয়ে যেতে, প্রথম দিনই যান নাই, প্রথম বছর আসলো আকাবার প্রান্তরে। আকাবা একটা জায়গা, আকাবার প্রান্তরে গভীর রাতে, সবাই যখন ঘুমিয়ে টের পাবে না, গভীর রাতে তাদেরকে নিয়ে নবী বৈঠক করতেন, তাদেরকে প্রশিক্ষণ দিতেন, তাদেরকে তারবিয়াত দিতেন, তাদেরকে তালিম দিতেন। এক বছর গেল, আবার আসলো, সংখ্যাটা কিছু বাড়লো, এভাবে হতে হতে এক পর্যায়ে নবী তাদের সঙ্গে যেতে সম্মত হলেন। তাহলে কর্মী প্রশিক্ষণের কোনো বিকল্প আছে? তারবিয়াতের কোনো বিকল্প হতে পারে না। ওই আবেগে সমর্থক নিয়ে স্বপ্ন দেখলে মনে হবে আগামীকাল সকালের আগেই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হবে। কারণ এই দেশে সবই তো আমাদের, আলহামদুলিল্লাহ সবই আমাদের। আমি বাংলাদেশে যদি 200 জন বক্তার নাম বলি, গুনে গুনে ধরেন 200 জনের নাম বললাম, দেখবেন এই দেশে 14 কোটি মুসলমান থাকলে অন্তত 8-9 কোটি বিভিন্ন হুজুরের ভক্ত সার্কেলের মধ্যে নাম চলে এসেছে। বিশ্বাস হয় না? ধরেন এই হুজুরের 1 কোটি ভক্ত, এই হুজুরের 50 লাখ, ওই হুজুরের 20 লাখ, এই হুজুরের 2 কোটি, এভাবে মোট হিসাবটা করেন, যোগফল টানেন, দেখবেন 200 জন আমি অনেক বেশি বললাম, এত লাগবে না, 100 জনের নামের যদি তালিকা করি, পুরো বাংলাদেশের সবাইকে কোনো না কোনো ক্যাটাগরিতে ফেলা যাবে। তো সব যদি হুজুরদের ভক্তই হয়, তাহলে এই দেশে দিন কায়েমে বাধা কোথায়? এমনকি সব বাদ দেন, অন্তত নির্বাচনেই বা এত ঝামেলা হয় কোথায়? তাহলে তো ইসলামপন্থীর 1 লাফে পাস, দরকার ছিল এটা। কিন্তু মাহফিলে লোকের অভাব নাই, নির্বাচনে জামানতেরই রক্ষা নাই। মাহফিলে লোকের অভাব নাই, দক্ষ জনশক্তি গড়ি নাই, প্রশিক্ষিত কর্মী গড়ে নাই। এখনো আমাদের এখানে ঘাটতি আছে। যদি এই ঘাটতি পূরণ করতে পারতাম, এখনো যদি বদরের সাহাবীদের মতো আমরা মজবুত কাফেলা করে তুলতে পারতাম। দিয়েছেটাকে ক্ষমতায় যাওয়ার একটা তরিকা, একমাত্র তরিকা না। এই জাতি সবাই যদি ইসলাম চায়, ধরেন 90% মুসলমান বললো ইসলাম চাই, ধরেন ইন্ডিয়া বললে, আমেরিকা বললো তোদের নির্বাচনই হতে দিব না। আরে রাগ তোর নির্বাচনের খেতা পড়ি, নির্বাচন লাগবে না, জনগণ যা চায় দেশের মধ্যে সেটাই হবে, স্বাভাবিক কথা। অন্য দেশ যদি ঝামেলা করতে চায়, প্রয়োজনে তাদের সঙ্গে যুদ্ধ হবে, এটাই স্বাভাবিক কথা। তো জনগণই চায় না, যারা চায় তাদেরও মজবুতি নাই, দক্ষতা নাই, তাদেরও প্রশিক্ষণ নাই, যার কারণে চাওয়ার মধ্যে বরকত হচ্ছে না। সুতরাং আবেগে ভক্তকুল নিয়ে এত লাফায়েন না, বরঞ্চ দক্ষ কিছু মানুষ গড়ে তোলার চেষ্টা করেন। সারা জীবন বসে একটা ওমর যদি তৈরি করতে পারেন, সারা জীবন বসে 2টা বেলাল যদি তৈরি করতে পারেন, সারা জীবন বসে একজন খালেদ বিন ওয়ালিদ যদি করে দিতে পারেন, ইনশাআল্লাহ আজ কিছু না হলেও 2 দিন পর পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তাহলে শাহাদাতের তামান্না দিয়ে সুসংগঠিত লোক গড়ে তোলা দরকার আছে নাকি না? তো যেহেতু শিরোনাম দিয়েছেন যে যুবকদের কি ভূমিকা, এজন্য আমি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব কি, সংজ্ঞা কি, পরিচয় কি, বৈশিষ্ট্য কি, প্রকার কি, ওই আলোচনায় আমি যাই নাই। আমি শুধু ভূমিকা যুবকরা কি রাখতে পারে আমি মৌলিক কয়েকটা পয়েন্ট বলেছি। তবে শেষ করি একটা বই সাজেশন দিয়ে। একটা বই আমি আশা করি সবাই পড়তে পারে। এই বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে বিষয়টা এমন না, লেখকের মৃত্যু আমার বহুকাল আগে। মাআলিম ফিত তারিক, আরবি নাম, লেখক হলেন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি। বাংলা অনুবাদ বহু নামে আছে, ইংলিশেরও অনুবাদ পাওয়া যায় মাইলস্টোন নামে, মাইলস্টোন। বাংলা আগামী বিপ্লবের ঘোষণাপত্র আর কি বহু নামে আছে। সহজ ভাষায় তার একটা তাফসির আছে, দুনিয়ার সবচাইতে বেস্ট সেলার তাফসির, তাফসির ফি জিলালিল কুরআন। বেস্ট সেলার মানে এটা না যে তাফসিরের মানের বিবেচনায় সব তাফসিরের উপরে, তাফসির ইবনে কাসিরের উপরে, তাফসিরে কাবীরের উপরে, তাফসিরে কুরতুবীর উপরে, তা না। কিন্তু যে আদর্শের পেছনে রক্ত থাকে, সে আদর্শে আলহামদুলিল্লাহ এক সময় জমিনে ফুল ফোটেই ফোটে। আল্লাহর বান্দা তাফসিরটা লিখেছিলেন, যতদিন তার হায়াত ছিল 1 এডিশনও সেল হয় নাই। সারা জীবন বসে 1 এডিশন বোঝেন তো, 1 এডিশনও সেল হয় নাই, বিক্রি হয় নাই। তো যেই বছর তাকে ওই যে মাআলিম ফিত তারিক, যে বই নাম বললাম, যে বইয়ের কারণে
থেকে ফাঁসি দেওয়া হয়েছে, জামাল আব্দুল নাসির থেকে শহীদি করে দিয়েছে। ওই এক বছর এই তাফসীর 7 এডিশন বিক্রি হয়েছে। আর আজকের দুনিয়ায় সবচাইতে বেশি বেস্টসেলার তাফসীরের নাম বললে প্রথম সারিতে এই তাফসীর ফি জিলালিল কোরআনের নাম আসবে। এজন্য না যে এটা মানের বিবেচনায় সবার উপরে, আগেই বলেছি মান বিষয় না, কিন্তু কোরবানি আছে। কোরবানি যখন থাকে আলহামদুলিল্লাহ এক সময় না এক সময় তার মূল্যায়ন হয়। 2013 বাহ্যিকভাবে মনে হচ্ছিল সবই তো শেষ, কিন্তু 2025-এ এসব মানুষ স্বীকৃতি দিচ্ছে শেষ না, বরং 2013 ছিল ঘুরে দাঁড়ানোর সূচনা। 2013 ছিল শাহবাগের সেই গণজাগরণ মঞ্চে নাস্তিকতার যে উত্থান ঘটছিল সেটাকে রুখে দেওয়ার পেছনে সবচাইতে বড় আঘাত যদি সেই সময় শাপলা না জাগতো, আজকের বাংলাদেশ যে কি হতো। এই দাড়ি টুপি নিয়েই চলা যেত কিনা আল্লাহ ভালো জানে, আল্লাহ এবং নবীরা গালি দিল প্রতিবাদ করা যেত কিনা, ওই হালত যে কি থাকতো আল্লাহ ভালো জানেন। তো এক এক সময় আল্লাহ এক এক জিনিসের মাধ্যমে বান্দাদের ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করেন। তো যুবক ভাইয়েরা যারা আছেন, মাআলিম ফি তরিক বইটা পড়তে পারেন, যদিও বুঝতে একটু কষ্ট হবে, স্বাভাবিক, গল্পের বই না তো যে পড়বেন লাইনে লাইনে বুঝে যাবেন, বুঝতে একটু কষ্ট হবে। যাদের হিম্মত আছে পুরো তাফসীরটাই পড়ে ফেলতে পারেন। আমি বাইরে বসে পুরোটা পড়ার সুযোগ পাই নাই, তবে জেলখানায় বসে পুরোটা পড়ার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। জেলখানায় আরবিটা ছিল না, তবে বাংলা অনুবাদটা ছিল। আমাদের কিছু ভাই একটা কামের কাম করছে আলহামদুলিল্লাহ। জেলখানার লাইব্রেরি এমনি তো খালি সব বঙ্গবন্ধুর বই দিয়ে ভরা, আরে বই আর বই আর বই। এবং আমি ওই লোকের বই আগে জীবনে কোনোদিন পড়ি নাই, জেলখানায় গিয়ে এখন কিছু তো পড়তে হবে, মানে সময়টা কাটানোর জন্য কিছু ছাড়া তো সময় কাটানো যায় না। তো তারও যত বই আছে, অসমাপ্ত আত্মজীবনী থেকে শুরু করে আরো যা যা আছে সব পড়েছি বসে বসে। হুমায়ুন আহমেদ, রবি ঠাকুর, কিচ্ছু বাদ নাই। তো পড়তে পড়তে এখন গিয়ে দেখা গেল যে এই তাফসীরটা একদিন পেয়ে গেলাম, তাফসীর ফি জিলালিল কোরআন, আলহামদুলিল্লাহ। ওইটা পড়তে পড়তে অধিকাংশ অংশই কারাগারের ভেতরে পড়া হয়ে গেছে এবং পড়ে আমার দিল সাক্ষ্য দিয়েছে। হ্যাঁ, কথা হয়তো বেশিরভাগই জানা কথা, ব্যাপার সবই জানা কথা, কিন্তু পুরো বই একটা বার্তায় দিয়ে যায় কিভাবে বিপ্লবের জন্য জাগতে হয়, কিভাবে নিজেদের প্রস্তুত করতে হয়, কিভাবে নব্য জাহিলিয়াতকে রুখে দিতে হয়। এজন্য যুবক ভাইয়েরা মাআলিম ফি তরিক এই বইটা, মাইলস্টোন, আগামী বিপ্লবের ঘোষণাপত্র, আরো বহু নামে অনুবাদ বের হয়েছে। আপনারা যদি পড়েন আশা করি কিছুটা পরিবর্তন আসতে পারে এবং বিষয়টা বোঝা সহজ হবে। কিন্তু এইটা পড়লেন অন্যটা পড়লেন এটা মুখ্য বিষয় না। আমাদের সবাইকে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানোর জন্য কিছু একটা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? খালেদ বিন ওয়ালিদ হতে না পারলেও জামানের বেলাল হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই খালেদ বিন ওয়ালিদ হবে না, হতে পারবে না। আমরা পারলে খালেদ বিন ওয়ালিদ হব, পারলে হাসান বিন সাবিত হব। খালেদ বিন ওয়ালিদের হাত আছে, হাসান বিন সাবিতের জবান আছে, বেলালের রক্ত আছে, বেলালের কোরবানি আছে। যেই লাইনেই পারি সেই লাইনে আমরা দ্বীনের জন্য কিছু একটা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু 17 বছরে যদি পারেন, 18 বছরে যদি পারেন, মুহাম্মদ বিন কাসেম 17 বছরে যদি পারেন, মুআজ আর মুআওয়াজ দাড়ি মোছ গজানোর আগে যদি পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ হিসেবে গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।